আজ সাজা ঘোষণা হতে চলেছে আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের। সর্বোচ্চ সাজা ফাঁসি, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আজ দুপুর 12:30টায় রায় শোনাবেন নিম্ন আদালতের বিচারক। সঞ্জয় রায়ের কি শাস্তি হবে এই নিয়ে কিন্তু তোলপাড় গোটা দেশ। তার মধ্যেই আরও যে মেন দুই মাস্টারমাইন্ড, মেন দুই অভিযুক্ত তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তারা এই মুহূর্তে জামিনে মুক্ত। তবে সাজা ঘোষণার মুহূর্তে কি তারাও বিপদে পড়তে চলেছেন? তারাও কি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন? এই নিয়ে কিন্তু তোলপাড় একেবারে গোটা দেশ। কারণ আজ সাজা ঘোষণার আগেই সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বিচারক। সঞ্জয় রায় বারবার দাবি করেছেন, আমি অপরাধ করিনি, এই ঘটনার সাথে আইপিএসরা যা আমাকে নির্দেশ দিয়েছিল আমি সেরকমই করেছি, তাদের কথা মতো বলেছি, এমন একাধিক বিস্ফোরক দাবি করেছেন। আগেও কিন্তু বড় নাম নিয়েছিলেন সঞ্জয় রায়, তার মুখে বিচার প্রক্রিয়া শুরু হতেই। আর এবারও কিন্তু রায় ঘোষণা হওয়ার পর তিনিও কিন্তু বোমা ফাটানোর চেষ্টা করেছেন আদালতে। তবে বিচারক আজ তার সব কিছু বক্তব্য শুনবেন বলেছেন। তার মধ্যেই কিন্তু এবার প্রশ্ন উঠে যাচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। শুধু অভিযোগ নয়, সেই অভিযোগ কিন্তু কিছুটা হলেও প্রমাণিত হয়েছিল। কারণ আরজিকর কাণ্ডে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। কারণ তারা ঘটনা ঘটার মুহূর্তে সেদিন সকালে হাসপাতালে গিয়ে যা দেখেছিলেন সেখানেই কিন্তু তাদের সন্দেহ হয়েছিল এবং তার মেয়ের বডি দাহ করা পর্যন্ত যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল সেই নিয়েও কিন্তু প্রথম দিন থেকেই সন্দেহ ছিল তাদের। তার মধ্যেই কিন্তু এবার বিপাকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত, কিন্তু সেই সমস্ত রায় বিতর্কে পূর্ণচ্ছেদ টানতে পারেনি। কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। 9 আগস্টের ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন অনেকেই। খোদ সিবিআইও সেই অভিযোগ উড়িয়ে দেয়নি, বরং ওই অভিযোগকেই তারা গ্রেপ্তার করেছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। পরে সিবিআই চার্জশিট দিতে না পারায় ওই মামলায় তারা দুজন জামিন পেয়ে গেছেন। কিন্তু আর্থিক তছরূপের মামলায়, দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। আরজিকরে নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পরদিনই মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। 10ই আগস্ট থেকে পুলিশের একাধিক আচরণ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কিছু পদক্ষেপে বিতর্ক বাড়ে। সঞ্জয়ের সাজা ঘোষণার পরও সেই প্রশ্নগুলো এখনও রয়ে গেছে। ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে রিপোর্টে সিবিআই দাবি করে তারা তদন্তের মোড় ঘোরাতে চেয়েছিলেন। সঞ্জয়ের গ্রেপ্তারির পরও তার পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করতে 2 দিন অতিরিক্ত সময় নিয়েছিল পুলিশ, দাবি করেছিল সিবিআই। এখনও সেই সংক্রান্ত চার্জশিট দেয়নি তদন্তকারী সংস্থা। কেন বেশি সময় লাগলো সেই প্রশ্ন থেকেই গেছে। সঞ্জয়কে গ্রেপ্তারের পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের জানান তিনি মূল অভিযুক্ত, কিন্তু ধৃতের পরিচয় জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান বিনীত। যদিও ততক্ষণে চাউর হয়ে গিয়েছিল ধৃত অভিযুক্ত কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার। বিতর্ক জোরালো হয় সেদিন থেকেই। কেন সঞ্জয়ের পরিচয় আড়াল করতে চাইছিলেন বিনীত? আম জনতার নজরও সেই থেকে ভিলেন হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছিলেন বিনীতের পুলিশ। সেই সঙ্গে আরজিকর কর্তৃপক্ষ, বিশেষত সন্দীপের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়তে থাকে। নির্যাতিতার বাবার সঙ্গে আরজিকর কর্তৃপক্ষের কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছিল। দেহ উদ্ধারের পর হাসপাতাল থেকে তার বাড়িতে ফোন করা হয়। ভাইরাল অডিও শোনা গিয়েছিল এক মহিলা কণ্ঠ। তিনি নির্যাতিতার বাবাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে বলেছিলেন, কিন্তু তার কন্যার কি হয়েছে স্পষ্ট করে জানাননি। কখনো ওই মহিলাকে বলতে শোনা গেছে, আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি চলে আসুন। কখনো বলতে শোনা গেছে, মনে হয় উনি সুইসাইড করেছেন। ফোনে তার কথায় এই ধরনের অসঙ্গতি বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। অভিযোগ, আসল ঘটনা ধামাচাপা দিতেই ফোনে সঠিক তথ্য দেওয়া হয়নি। 13ই আগস্ট জানা যায় আরজিকরের 4তলা সেমিনার হলের পাশে একটি ঘরের দেওয়ালের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ধর্ষণ খুনের অভিযোগের পরেও কেন ঘটনাস্থলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলো না? কিভাবে তার পাশের একটি দেয়াল রাতারাতি ভেঙে ফেলা হলো সেই প্রশ্ন ওঠে। অনেকেই বলেন তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এই তৎপরতা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেয়াল ভাঙা সম্ভব নয়। এই সময়ে আরও একটি তথ্য উঠে এসেছিল,
অনেকে বলেছিলেন আদৌ ঘটনাস্থল সেমিনার হল নয়, পুরোটাই সাজানো, অন্য কোথাও ঘটনাটি ঘটিয়ে মহিলার দেহ এনে রাখা হয়েছে সেমিনার হলে। তবে ওই দেওয়ালের ভাঙার কথা শুধু হাসপাতাল কর্তৃপক্ষই নন, জানতেন পড়ুয়ারাও। হাসপাতালের ফুসফুস ও বক্ষরোগ বিভাগের তৎকালীন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী বলেছিলেন, সেমিনার হলের কাছে একটি ঘর সংস্কারের কথা হয়েছিল। কী সংস্কার দরকার আলোচনা করতে ছাত্রদের ডেকেছিলাম, তাদের সামনেই আলোচনা হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে ডাক্তারি এবং নার্স পড়ুয়াদের উপস্থিতিতে ওই বৈঠক হয়। বৈঠকে নথিতে ডাক্তারদের স্বাক্ষরও ছিল। হাসপাতালের নথিটি দেখা গেছে পরে ওই বৈঠকের বিষয়ে থানায় জানানো হয়। প্রশ্ন ওঠে, দেওয়ালের একটি ভাঙার সুযোগ কেন দেওয়া হলো, কেন ওই অংশ ভাঙা হলো? হাসপাতালের কর্মচারী, আধিকারিক এবং পড়ুয়ারাও অনেকে চারতলায় ছিলেন। দেওয়াল ভাঙা শুরু হওয়ার পরে কি শব্দ পাননি কেউ? কেন বাধা দেওয়া হলো না? তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা নিয়ে সন্দেহ আরও জোরালো হয় 14ই আগস্ট রাতে। আরজিকরের ঘটনার প্রতিবাদে সেদিন রাস্তায় নেমেছিলেন কাতারে কাতারে মানুষ। সেই নাগরিক মিছিল থেকেই হাসপাতালের একাংশের হামলা হয়। দুষ্কৃতীরা জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর করে। ভাইরাল অডিওয়ে সেমিনার হল চল রব শোনা যায়। যদিও পুলিশ পরে জানায় ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে, কিন্তু নাগরিক মিছিলের সুযোগ কাজে লাগিয়ে কারা কেন আরজিকরে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করলো সেই প্রমাণ থেকেই যায়। আরজিকর আন্দোলনের প্রথম পর্বেই প্রবল চাপে ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, কিন্তু সরকার তাকে কয়েক ঘন্টার মধ্যে অন্য হাসপাতালের দায়িত্বে পাঠায়। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্ত তীব্র সমালোচিত হয়। সন্দীপের বিরুদ্ধে উঠে আসে প্রভাবশালী তথ্য। অনেকেই বলতে শুরু করেন, আরজিকরের ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ লোপাটে সন্দীপের মতো প্রভাবশালীর হাত থাকা অস্বাভাবিক নয়। প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল নির্যাতিতার দেহের সুরতহাল ও ময়নাতদন্ত হয় 9ই আগস্ট সন্ধ্যায়। দেহ সৎকারের পর রাত 11:15 এফআইআর দায়ের করে পুলিশ। আদালতও তাদের ভূমিকা সমালোচিত হয়। সেই সংক্রান্ত নথিতে দেখা গেছে ময়নাতদন্তের সময়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষরও রয়েছে নথিতে। কেন এত বেশি সময় লাগলো তা এখনও রহস্য রয়েই গেছে কিন্তু। আর সেই রহস্যের উন্মোচন আজ কি হবে? নিম্ন আদালতে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা ঘোষণার সাথে সাথে কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারাও বিপদে পড়তে চলেছেন, বিপাকে পড়তে চলেছেন? কারণ সিবিআই দাবি করেছিল নিম্ন আদালতে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে, এই বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, তাই তারা চার্জশিট দেননি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তাহলে কি এবার চার্জশিট পেশ করতে চলেছে, অতিরিক্ত চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই? এবং সেই চার্জশিটেই কি সন্দীপ এবং অভিজিতের প্রমাণ লোপাটের সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরতে চলেছে? এবার কি সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল বিপদে পড়তে চলেছেন? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।